দীর্ঘ অপেক্ষার অবসান, খুলে গেল ভাগ্যের দরজা। সংসদে উঠছে নবম পে স্কেলের চূড়ান্ত প্রস্তাব। বেতন বাড়ছে, পেনশনেও আসছে শতভাগ সুবিধা। বিস্তারিত পুরো ভিডিওতে। আসসালামু আলাইকুম। আপনি যদি একজন সরকারি চাকরিজীবী হয়ে থাকেন, তাহলে নবম পে স্কেলের সর্বশেষ আপডেট জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। দৈনিক যুগান্তর, ৮ম মে ২০২৬। আসসালামু আলাইকুম। আজকের এই সংবাদ শুধু একটি ঘোষণা নয়, বরং লাখো সরকারি কর্মকর্তা, কর্মচারী, অবসরপ্রাপ্ত পেনশনার এবং তাদের পরিবারের জন্য এক নতুন আশার আলো হয়ে এসেছে। দীর্ঘদিনের অপেক্ষা, অসংখ্য দাবি, আন্দোলন, স্মারকলিপি এবং অসন্তোষের পর অবশেষে এমন একটি ঘোষণা সামনে এসেছে যা দেশের প্রশাসনিক অঙ্গনে নতুন আলোড়ন সৃষ্টি করেছে। প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা ড রাশেদ আল মাহমুদের সাম্প্রতিক প্রেস ব্রিফিং যেন পুরো সচিবালয় থেকে শুরু করে জেলা উপজেলা পর্যায় পর্যন্ত তীব্র আলোচনার জন্ম দিয়েছে। তিনি স্পষ্ট ভাষায় জানিয়েছেন, আগামী ১০ জুনের মধ্যেই নবম পে স্কেলের বাজেট পুনর্বিন্যাসের কাজ সম্পন্ন করা হবে। শুধু তাই নয়, প্রস্তাবিত বেতন কাঠামোর ৬০% এবং শতভাগ পেনশন কার্যকর করার আনুষ্ঠানিক উদ্যোগ সংসদে উপস্থাপন করা হবে বলেও জানানো হয়েছে। এই ঘোষণার পর সরকারি চাকরিজীবীদের মধ্যে যে প্রতিক্রিয়া দেখা যাচ্ছে তা সত্যিই অভূতপূর্ব। বহু বছর ধরে যারা দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির সাথে যুদ্ধ করে পরিবার চালিয়ে যাচ্ছিলেন, সন্তানদের পড়াশোনা, চিকিৎসা ব্যয় এবং নিত্য প্রয়োজনীয় খরচ সামলাতে হিমশিম খাচ্ছিলেন, তাদের চোখে এখন নতুন স্বপ্ন। কারণ এই ঘোষণা শুধু বেতন বাড়ানোর প্রতিশ্রুতি নয়, এটি তাদের আত্মমর্যাদা ফিরিয়ে দেওয়ারও একটা বার্তা। অনেক চাকরিজীবী বলছেন, এতদিন তারা শুধু আশ্বাস শুনেছেন, কিন্তু এবার মনে হচ্ছে বাস্তব কিছু হতে যাচ্ছে। কারণ এবার ঘোষণা এসেছে সরাসরি সরকারের সর্বোচ্চ অর্থনৈতিক নীতি নির্ধারণী পর্যায় থেকে। আজকের প্রেস ব্রিফিংয়ে সবচেয়ে বেশি আলোচনায় এসেছে বাজেট পুনর্বিন্যাসের বিষয়টি। সাধারণ মানুষ হয়তো ভাবছেন, বাজেট পুনর্বিন্যাস বলতে আসলে কি বোঝানো হয়েছে। সহজ ভাষায় বলতে গেলে সরকারের বিদ্যমান ব্যয় কাঠামো পুনরায় পর্যালোচনা করে কোথায় খরচ কমিয়ে সরকারি চাকরিজীবীদের বেতন ও পেনশন বৃদ্ধির জন্য অর্থ বরাদ্দ করা যায়, সেই পরিকল্পনাই এখন চূড়ান্ত পর্যায়ে। অর্থাৎ এবার শুধু মুখের প্রতিশ্রুতি নয়, অর্থের উৎসও খুঁজে বের করা হচ্ছে, আর এটিই সরকারি চাকরিজীবীদের আশা আরও কয়েক গুণ বাড়িয়ে দিয়েছে। সরকারি চাকরিজীবীদের অনেকেই দীর্ঘদিন ধরে অভিযোগ করে আসছিলেন যে বর্তমান বেতন কাঠামো বাস্তবতার সাথে আর খাপ খায় না। বাজারে চাল, ডাল, তেল, বাসা ভাড়া, চিকিৎসা সবকিছুর দাম যেভাবে বেড়েছে, তাতে পুরনো স্কেল ধরে জীবন চালানো কার্যত অসম্ভব হয়ে পড়েছে। অনেক কর্মকর্তা পর্যন্ত বাধ্য হয়ে ঋণের ওপর নির্ভর করছেন। এই বাস্তবতাকে সামনে রেখেই এবার সরকারের উচ্চ পর্যায়ে কঠোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে মনে করছেন বিশ্লেষকরা। কারণ রাষ্ট্রযন্ত্র সচল রাখতে যারা মাঠে, অফিসে, প্রশাসনে দিনরাত কাজ করছেন, তাদের অসন্তুষ্ট রেখে দীর্ঘমেয়াদে উন্নয়ন সম্ভব নয়। অবসরপ্রাপ্ত পেনশনারদের জন্য শতভাগ পেনশনের ঘোষণা আরও বড় বিস্ময় তৈরি করেছে। কারণ বছরের পর বছর যারা রাষ্ট্রের জন্য জীবন উৎসর্গ করেছেন, অবসরের পরে তাদের অনেকেই আর্থিক কষ্টে দিন কাটাচ্ছেন। চিকিৎসা ব্যয়, পরিবারের দায়িত্ব এবং সামাজিক সম্মান ধরে রাখতে তাদের যে সংগ্রাম, সেটি প্রায় আলোচনার বাইরে থেকে যায়। কিন্তু এবার শতভাগ পেনশনের ঘোষণা যেন তাদের বুকের ভেতর নতুন সাহস জাগিয়ে তুলেছে। অনেকেই বলছেন, অবশেষে তাদের ত্যাগের মূল্যায়ন শুরু হতে যাচ্ছে। প্রেস ব্রিফিংয়ের পর বিভিন্ন মন্ত্রণালয় এবং বিভাগীয় দফতরগুলোতে যেন উৎসবমুখর পরিবেশ তৈরি হয়েছে। অফিস কক্ষ, করিডর, ক্যান্টিন সবখানেই এখন একটাই আলোচনা, নবম পে স্কেল। কেউ হিসাব করছেন কত টাকা বাড়তে পারে, কেউ ভাবছেন ভবিষ্যতের সঞ্চয় নিয়ে, আবার কেউ সন্তানদের উচ্চশিক্ষার নতুন পরিকল্পনা করছেন। এই এক ঘোষণায় যেন হাজারো পরিবারে নতুন করে বেঁচে থাকার শক্তি এনে দিয়েছে। অন্যদিকে অর্থনীতিবিদদের একটি অংশ মনে করছেন, এই সিদ্ধান্ত বাস্তবায়ন করা সহজ হবে না, কারণ বিশাল অঙ্কের অর্থের প্রয়োজন হবে, আর সেই অর্থ যোগান দিতে হলে সরকারের উন্নয়ন ব্যয়, প্রশাসনিক ব্যয় এবং অন্যান্য খাতে নতুন করে সমন্বয় করতে হতে পারে। কিন্তু সরকারের নীতি নির্ধারকরা বলছেন, এটি ব্যয় নয়, এটি বিনিয়োগ। কারণ সন্তুষ্ট কর্মচারী মানেই দক্ষ প্রশাসন, আর দক্ষ প্রশাসন মানেই শক্তিশালী রাষ্ট্র ব্যবস্থা।
রাজনৈতিক বিশ্লেষকরাও বিষয়টিকে অত্যন্ত তাৎপর্যপূর্ণ হিসেবে দেখছেন, কারণ সরকারি চাকরিজীবীরা দেশের অন্যতম শক্তিশালী প্রশাসনিক ভিত্তি। তাদের আস্থা অর্জন মানে শুধু একটি শ্রেণীর সন্তুষ্টি নয়, বরং পুরো রাষ্ট্র ব্যবস্থায় স্থিতিশীলতা নিশ্চিত করা। অনেকেই মনে করছেন সরকারের এই সিদ্ধান্ত কেবল অর্থনৈতিক নয়, এটি প্রশাসনিক ও কৌশলগত দিক থেকেও অত্যন্ত গুরুত্বপূর্ণ। এদিকে মাঠ পর্যায়ের কর্মচারীরা ইতিমধ্যে দাবি তুলেছেন শুধু ৬০% বাস্তবায়ন নয়, দ্রুত বাকি অংশ বাস্তবায়নেরও রোডম্যাপ ঘোষণা করতে হবে। কারণ তারা আর অর্ধেক প্রতিশ্রুতি শুনতে চান না, তারা চান নির্দিষ্ট তারিখ, লিখিত গেজেট এবং বাস্তব কার্যকর ব্যবস্থা। তাদের ভাষায় অনেক প্রতিশ্রুতি অতীতে ধোঁয়াশায় হারিয়ে গেছে, এবার তারা চূড়ান্ত বাস্তবায়ন দেখতে চান। সবকিছু মিলিয়ে দেশের লাখো সরকারি কর্মচারী, শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী এবং পেনশনারদের জন্য আজকের এই ঘোষণা হতে পারে একটি ঐতিহাসিক মোড় পরিবর্তনের মুহূর্ত। এখন সবার চোখ ১০ জুনের দিকে। সংসদে কি ঘোষণা আসে, কত দ্রুত বাস্তবায়ন শুরু হয় আর কতটা পরিবর্তন আসে, সেই উত্তরই ঠিক করে দেবে দেশের প্রশাসনিক ভবিষ্যৎ। তাহলে আপনি কি মনে করেন, এবার সত্যিই নবম পে স্কেল বাস্তবায়নের পথে বড় অগ্রগতি হতে যাচ্ছে? আপনার মতামত অবশ্যই কমেন্টে